রিজার্ভ এন্ট্রি কোম্পানি উইথড্রল সংক্রান্ত লাস্ট আপডেট দিয়েছিল জুলাই মাসে, এবং সেই আপডেটে কোম্পানি উল্লেখ করেছিল যে কোম্পানি তাদের সেকেন্ড রাউন্ড টিপি টোকেনের ডিস্ট্রিবিউশনটা আগামী 23 নভেম্বর পর্যন্ত করতে চাইছে। কারণ অনেক কমিউনিটি ইউজার আছে যারা এখনও টিপি টোকেনে এয়ারড্রপ ডিস্ট্রিবিউট করতে পারেনি, তাদের বন্ধুরা ক্লেম করতে পারেনি, এবং তারা তাদের টিজার ফান্ড অ্যাকাউন্টের সঙ্গে যে ক্রিপ্টো ওয়ালেটটা লিঙ্ক করতে পারেনি, যার কারণে কোম্পানি এই এয়ারড্রপ ক্লেমের পিরিয়ডটাকে বাড়িয়ে দেয়, 23 নভেম্বর 2025 করে দেয়। এবং ততদিন পর্যন্ত সিস্টেমে ইউএসডি উইথড্রল বা ডিপোজিট হবে না, শুধুমাত্র টিপি টোকেনে ইউএসডি ডিপোজিট, টিপি টোকেনে ডিপোজিট এবং উইথড্রল হবে। তো এর মধ্যে কিন্তু কোম্পানি আর কোনো উইথড্রল সংক্রান্ত নোটিফিকেশান দেয়নি, সেটাই ছিল লাস্ট আপডেট। তবে আজকে থেকে কিন্তু অনেকের রিজার্ভেশন প্রবলেম হয়েছে এবং সিস্টেমটা কিন্তু ক্রাশ করছিল। হয়তো এই সিস্টেমে আবার নতুন করে কোনো আপডেট চলছিল, বা হয়তো ম্যানেজমেন্ট টিম এই সিস্টেম নিয়ে কোনো একটা কাজ করছিল, যে কারণে অনেকে যখন রিজার্ভেশন করছিল তখন কিন্তু রিজার্ভেশন সংক্রান্ত একটা প্রবলেম দেখা যায়। আগে যেমন রিজার্ভেশন সাকসেসফুল হলে 1 লেখা থাকতো এবং ফেল হলে নট অন থাকতো, কিন্তু এখানে ওপেনিং লেখা ছিল, অর্থাৎ কোম্পানির সিস্টেমে কোনো কাজ চলছে বা কাজ চলছে আপডেট সংক্রান্ত, যার কারণে ভ্যাকেন্সি ম্যানেজমেন্ট টিমের কাজের কারণে এই সিস্টেমের প্রবলেমটা হয়। তো হয়তো কোম্পানি এই সিস্টেমে কোনো নতুন করে আপডেট আনতে চাইছে, যে কারণে হয়তো এই সিস্টেমটা ক্রাশ করছিল। তবে নতুন করে যদি নোটিফিকেশান কোনো আসে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব।